দীঘায় দেবদর্শন, রথযাত্রা আজ। রথযাত্রায় লোকারণ্য মহা ধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘার রথযাত্রা। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হয়, আর তারপর প্রথমবার দীঘায় রথযাত্রা। তাই সাজো সাজো রব, জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত নগরী। সকালে 56 ভোগের পর শুরু হয়েছে উপাচার। সকাল 9টা থেকে রথযাত্রার উপাচার। দীঘায় দেবদর্শন, রথযাত্রা, লোকারণ্য, সেই ছবি দেখছেন। সাজো সাজো রব, মহাধুমধাম। জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা এবং রথের রশিতে টান হবে দুপুর 2:30টার সময়। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে দীঘা থেকে। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা জানতে চাইবো যে প্রথমবার দীঘায় রথযাত্রা উৎসব পালন হচ্ছে, আজ সারা দিন কি কি উপাচার রয়েছে? দেখো, সারাদিন একাধিক উপাচার রয়েছে। তার মধ্যে পাহান্ডি বিজয়ের যে উপাচার বা উৎসব তা ইতিমধ্যেই চলছে। তোমাকে আমি দেখিয়ে রাখবো যে এটি হচ্ছে বলরামের যে রথ তুমি দেখতে পাচ্ছ, তালধ্বজ। সেখানে ইতিমধ্যেই যে বলরামের যে মূর্তি তা ইতিমধ্যেই বা বিগ্রহকে এনে প্রতিষ্ঠা করা হয়েছে, রথে অধিষ্ঠান করতে হয় সেটি করা হয়েছে, এবং তার যে পুজোর অনুষ্ঠান তা ইতিমধ্যেই এখানে শুরু হয়ে গিয়েছে। ঠিক তার পিছনে অর্থাৎ রথের সারির মধ্যিখানে যে রথটি রয়েছে সেটি হচ্ছে দর্পদলন। সুভদ্রার যে রথ, সেখানেও সুভদ্রার যে মূর্তি তা অধিষ্ঠিত করে দেওয়া হয়েছে, সেখানেও পূজা অনুষ্ঠানের পাঠ শুরু হয়ে গিয়েছে। প্রধান যে রথ একেবারে শেষে রয়েছে জগন্নাথ দেবের রথ, সেটা হচ্ছে নন্দীঘোষ। ইতিমধ্যেই মন্দির থেকে পাহান্ডি বিজয়ের মধ্যে দিয়ে যে নিমকাঠের যে মূর্তি জগন্নাথ দেবের সেটিকে নিয়ে আসা হবে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে অধিষ্ঠান করানো হবে। এবং আমরা দেখছিও সকাল থেকে যে ছবি, সেটা হচ্ছে যখন মন্দিরের গর্ভগৃহ বা বেদি থেকে যখন নিয়ে আসা হচ্ছে মূর্তি, তখন কার্যত একেবারে উৎসবের মধ্যে দিয়ে, এবং সেটাই হচ্ছে পাহান্ডি বিজয় উৎসবের প্রধান কথা, যে উৎসব এবং আনন্দ উপাচারের সঙ্গে মিলেমিশে একসাথে করতে হয়, এবং সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এই যে রথগুলি এখানে আসছে বা রথকে যে মূর্তি রাখা হচ্ছে, এর পরে হচ্ছে এখানে পূজা অনুষ্ঠান হবে। পূজা অনুষ্ঠানের পর এখানে আলাদা করে ভোগ নিবেদন করা হবে, এবং তারপরেই হচ্ছে যে রথের রশির যে পুজো হবে এবং রথের চাকার পুজো হবে। এবং তারপরেই হচ্ছে যে যখন দুপুর 2টোর পর মুখ্যমন্ত্রী এসে তিনি পৌঁছবেন, তিনি পুজো দেওয়ার পর রাস্তা পরিষ্কার করবেন তিনি, অর্থাৎ রথ যে রাস্তা ধরে যায় সামনে পুণ্যার্থীদের সঙ্গে সঙ্গে বিশেষ কোনো ব্যক্তিরা যান যারা রাস্তা পরিষ্কার করেন, এবং এখানেও সোনার যে ঝাঁটা তা দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে রথ এগোবে সোজা 1 কিলোমিটার। তার কারণ হচ্ছে রথকে একেবারে সোজা রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। এর পরের যে অনুষ্ঠান থাকবে সেটা হচ্ছে মাসির বাড়িতে। ইতিমধ্যেই হচ্ছে মাসির বাড়িতে আজকে সকাল থেকে 9 জন বিশেষ পাচক বা রাঁধুনি তারা থাকছেন। তারা সেখানে মাসির বাড়িতে যে 56 ভোগের যে আয়োজন তা করবেন। এছাড়া হচ্ছে উল্টো রথ পর্যন্ত প্রত্যেক দিন মাসির বাড়িতে অন্ন মহোৎসব হবে, তার আয়োজন তারা করবেন এবং প্রসাদ দেবেন। তবে মিষ্টির যে বাহারি আয়োজন তা থাকছে, যেমন যে শুকনো ভোগ এখানে নিবেদন করা হচ্ছে রথের মধ্যে, সেখানে 18 রকমের মিষ্টি রয়েছে, এবং তার মধ্যে হচ্ছে একাধিক সন্দেশ, খাজা, গজা, প্যাঁড়া, নারকেলের তৈরি করা সন্দেশ তা রয়েছে। এবং যতক্ষণ রথে বিগ্রহ বা মূর্তি থাকবে ততক্ষণ পর্যন্ত এই ভোগই বারবার ধরে তাদেরকে নিবেদন করা হবে। 2:30টার সময় রথের রশিতে টান দেওয়ার কথা। 1 কিলোমিটার এখান থেকে দূরত্ব, তবুও 4.5 ঘন্টা, 2 ঘন্টা সময় দিয়ে রথকে নিয়ে যাওয়া হবে। তার কারণ হচ্ছে প্রশাসন মনে করছে যে বহু মানুষ ব্যারিকেডের ইতিমধ্যেই তোমাকে আমি দেখিয়েও রাখবো, প্রচুর মানুষ ইতিমধ্যে জমায়েত হতে শুরুও করে দিয়েছেন ব্যারিকেডের পাশগুলোতে। ফলে তারা যাতে যথাযথভাবে দেখতে পান, রথের রশি যাতে ব্যারিকেডের মধ্যে থেকে তারা ছোঁয়ার এবং ধরার সুযোগ পান, সেই ব্যবস্থাকে করে দেওয়া হবে। এই জায়গা থেকে আমি জানতে চাইবো যে তুমি যেমনটা জানাচ্ছিলে যে ইতিমধ্যেই প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরে, সেক্ষেত্রে নিরাপত্তার দিকটা যদি একটু তুলে ধরো। দেখো, নিরাপত্তার কড়াকড়ি গত 3 দিন ধরেই রয়েছে। আজকে প্রধান নজর যেটা হচ্ছে, যখন রথ চলবে, রথ টানা হবে,
যারা এটি দেখার জন্য হাজির থাকবেন, কাউকে তো প্রধান সড়কে রথের আগে বা পিছনে রাখা হবে না, সবাইকেই সাইডে ব্যারিকেডের পাশে থাকতে হবে, যাতে কোনো বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি যাতে না হয় সেটিকে দেখা হবে। এবং সেটি করার জন্য হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ, যদিও এখন খুব বৃষ্টি হচ্ছে, তাও বলবো যে একাধিক রাজ্য পুলিশের যারা শীর্ষ কর্তা যারা রয়েছেন তারা ইতিমধ্যেই সকাল থেকে তারা নিজেরা রয়েছেন, তারা বারবার ধরে বিভিন্ন পরিস্থিতি দেখছেন। এবং যে ব্যারিকেডগুলো রাস্তার দুধারে যেখানে করা হয়েছে সেখানেও বেশ কতগুলো জায়গাতে ড্রপ গেট করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট জায়গা পর্যন্ত লোক ঢোকার পর সেটিকে বন্ধ করে দেওয়া হবে। এবং চেষ্টা করা হচ্ছে রথ চলার সময় যাতে পাশ দিয়ে মানুষ রথের পাশাপাশি হুড়োহুড়ি যাতে না করেন, এবং সেই কারণেই এই যে দীর্ঘ সময়টা নিয়ে 1 কিলোমিটার রাস্তাতে রথ যাবে এবং প্রত্যেককে রথের রশিদ দেওয়ার সুযোগ দেওয়া থাকবে। এছাড়া হচ্ছে ড্রোনে নজরদারি চলছে, একাধিক জায়গায় সিসি ক্যামেরা রাখা রয়েছে। তুমি জানো হচ্ছে বিভিন্ন জায়গাতে হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের সার্জেন্ট তাদেরকেও মোতায়েন করা রয়েছে, তারা এখানে রয়েছেন। তাহলে অবশ্যই নিরাপত্তার যে কড়াকড়ি সেখানে থাকছে। তবে উপাচারের মধ্যে দিয়ে আজকে সকাল থেকে একেবারে উৎসবের আমেজের যে পূজার যে অনুষ্ঠান রথযাত্রা তা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দীঘাতে। বেশ আবির। দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, জগন্নাথ মন্দিরের সৌজন্যে বিরাট তীর্থক্ষেত্র। শুধু উইকেন্ডের নয়, দীঘা এখন সারা সপ্তাহের। মন্দির প্রতিষ্ঠার জেরে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। পর্যটকদের ভিড় আরো বাড়ছে, স্থানীয়দের পকেট ভরছে। দেখুন। ছুটি পেলেই দীঘা বাঙালির প্রিয় ডেস্টিনেশন। উইকেন্ডের দীঘা মানেই ভিড়ে ভিড়। পূর্ব মেদিনীপুরের বঙ্গোপসাগরের ধারে তৈরি হয়েছে বিরাট জগন্নাথ মন্দির। এই মন্দির প্রতিষ্ঠার পর দীঘা এখন আর শুধু পর্যটন ক্ষেত্র নয়, তীর্থযাত্রীদেরও প্রিয় গন্তব্য। মন্দির প্রতিষ্ঠার প্রথম বছরে পর্যটন ক্ষেত্রের সঙ্গে তীর্থক্ষেত্র দীঘা। রথযাত্রার আগে দীঘার মন্দিরে ভক্তদের ভিড়। এই জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। এখন আর শুধু উইকেন্ড নয়, সারা সপ্তাহ জুড়েই দীঘায় পর্যটকদের ভিড়। আমি ঠাকুরের দর্শন নেবো বলে এসেছি বাবা, দেখবো বলে। ভিড় খুব প্রচুর, তা হোক ঠাকুর আমায় ভালো রেখে দেওয়ার জন্য আমি এসেছি। দীঘা তো বাঙালির মানে প্রিয় জায়গা, সহজে এফোর্ড করতে পারে, প্রাকৃতিক সৌন্দর্য এখানে খুবই ভালো। আর বিশেষভাবে ভালো লাগছে এখানে আপনার নতুন জগন্নাথ মন্দির হয়েছে। ভিড় তো মানে স্বাভাবিকভাবেই যেমন হয় এবং একটু বেশি হয়েছে মন্দিরটাকে আকর্ষণ করে। গত 30 এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। ব্যবসায়ী সংগঠনের দাবি, মন্দির উদ্বোধনের পর 1.5 মাসে 40 লক্ষ পর্যটক গিয়েছেন দীঘায়। এই মরশুমে হোটেল ব্যবসায়ীদের আয় 40% বেড়েছে। আগের থেকে 4 গুণ ব্যবসা বেড়েছে। আমরা এই সামার ভ্যাকেশনে যেটা সেল দেখেছিলাম, কিন্তু মন্দির হওয়ার পরে যে উপচে পড়া ভিড়, মানে একটা সপ্তাহ তো মানে শনিবার রবিবার করে লোকে এখানে রুম পায়নি। মন্দিরটা যেহেতু তিনি আমাদের উপহার দিয়েছেন এখানে, তার কারণে প্রচুর লোকজন আসছে। পর্যটক ঠাসা দীঘায় হোটেল ব্যবসায়ীদের লক্ষ্মী লাভ, আয় বেড়েছে পরিবহন ব্যবসায়ীদেরও। দীঘাগামী অতিরিক্ত ট্রেনের যাত্রী বেড়েছে, রেলের আয় বেড়েছে। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরে দীঘাগামী 38টি সরকারি বাস নেমেছে। বেশিরভাগ দিনই বেসরকারি বাসে সিট ফাঁকা থাকছে না। কেমন আসছে? ভালোই ভালো ভালো ভালো, খুশি আমরা। কত বাস চলছে তার কোনো আন্দাজ? গভর্নমেন্টের বাসটা ঠিক আমরা বলতে পারবো না, তবে আমাদের মানে প্রাইভেট বাস, লোকাল এবং এক্সপ্রেস মানে কলকাতা হাওড়া এক্সপ্রেস করে এসি বাস পাস নিয়ে প্রায় 250 চলছে। সব বুক। আর এই যে শনি রোববার একটা নির্দিষ্ট কাস্টমার আসতো, মন্দির হওয়ার পর কি সেটা বেড়েছে? অনেক বেড়েছে মন্দির। পুরীর মতোই সৈকতের পাশে বিরাট মন্দির, জগন্নাথ দর্শন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা যাচ্ছেন। ভিন রাজ্য থেকেও অনেকে দীঘায় ভিড় জমাচ্ছেন বলে দাবি। বিক্রি বাট্টা ভালোই হচ্ছে এখন বর্তমানে, লোক ভালোই আছে দীঘাতে। এখন নতুন মন্দির উদ্বোধন হয়েছে তো সবাই প্রায় দেখতে আসছে, লোকাল থেকে শুরু করে বাইরে থেকেও লোক আসছে, বিহার থেকেও মানে বাইরে থেকেও আসছে, ইউপি টিউপি থেকেও আসছে মানুষ। দীঘায় পর্যটকদের ভিড় বাড়ছে, স্থানীয়দের আয়ও বেড়েছে। ছোট দোকানের সংখ্যা অনেক বেড়েছে মন্দির প্রতিষ্ঠার পর। জগন্নাথ মন্দিরের সৌজন্যে বদলে গিয়েছে দীঘার অর্থনীতি। বাম্পার ব্যবসা হচ্ছে এই মন্দিরের জন্য, পর্যটক বেড়ে গেছে আর ব্যবসাও আমাদের বাড়ছে।
ভালোই ব্যবসা হচ্ছে। সেল কেমন? সেল ভালো, এই বৃষ্টির মধ্যেই ভালোই সেল হচ্ছে, এত পর্যটক বেড়ে গেছে, ভালোই সেল হচ্ছে। শুক্রবার রথ, দীঘায় সাজো সাজো রব, পর্যটকদের ভিড়, সমুদ্র স্নান, জগন্নাথ দর্শন, ভিড়ে ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। সমুদ্রের জলে এখন নামবেন না, বন্ধক অবস্থায় স্নান করবেন না, বাচ্চাদেরকে হাত ধরে রাখুন, সমুদ্রে ভরা কোটার চলছে। নিউজ 18 বাংলা। এই মুহূর্তে সরাসরি দীঘার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে জগন্নাথ দেবকে বের করা হচ্ছে। নিম কাঠের যে জগন্নাথ, সেই জগন্নাথ দেবকেই আজ রথে চড়ানো হবে এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি পূর্ব মেদিনীপুর দীঘা থেকে, সরাসরি দীঘার জগন্নাথ মন্দির থেকে সরাসরি জগন্নাথ দেবকে এই মুহূর্তে বের করা হচ্ছে, সরাসরি সেই ছবি। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন তারা দেখতে পাচ্ছেন মহা ধুমধাম, এবং মহা ধুমধামে আজ দীঘায় রথযাত্রা। একদিকে কড়া নিরাপত্তা রয়েছে, তদারকিতে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা রয়েছেন, অন্যদিকে দীঘায় যে রথযাত্রা, সেই দেবদর্শন রথযাত্রায় লোকারণ্য মহাধুমধাম জগন্নাথ ধাম উদ্বোধনের পর প্রথমবার দীঘায় রথযাত্রা। জগন্নাথ দেবকে এই মুহূর্তে বের করা হচ্ছে দীঘার মন্দির থেকে, জগন্নাথ মন্দির থেকে, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। নিম কাঠের তৈরি জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলভদ্র, তাদেরকে বের করা হবে একে একে এবং তাদের রথে চড়ানো হবে। দিনভর নানা রীতি রয়েছে, সেই অনুযায়ী পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং প্রচুর মানুষ এই মুহূর্তে দীঘায় এসে উপস্থিত হয়েছেন। এবং যেই ছবি আপনারা দেখছেন, এই মুহূর্তে জগন্নাথ দেবকে বের করা হচ্ছে নিমকাঠের তৈরি, আগেই বলভদ্র এবং সুভদ্রাকে বের করা হয়েছে এবং এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি জয়ধ্বনিতে প্রথমবার দীঘায় রথযাত্রা। জয় জগন্নাথের মন্ত্রে জমজমাট সৈকত নগরী। সকালে 56 ভোগের পর শুরু হয়েছে নানা উপাচার এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাচ্ছি। রথে তোলা হচ্ছে একে একে, আগে বলরাম এবং সুভদ্রাকে তোলা হয়েছে, এই মুহূর্তে জগন্নাথ দেবকে তোলা হচ্ছে রথে, সেই ছবি সরাসরি দীঘা থেকে।